এই মুহূর্তে পরিস্থিতি হলো আমাদের বাড়ির ভিতরেরও পরিস্থিতি এই অবস্থা, মানে পানি যাওয়া কুল করতে পারেন না। ব্যবস্থা বলতে আমরা পাইপ দিয়ে দিচ্ছি পানি যাওয়ার জন্য, যে পানি পানি প্রচুর, তো অনেক পানি। পাইপ এখানে আছে, পাইপের মাথা দেন কোথায়, এই যে পাইপের মাথা, এই যে পাইপের মাথা, পানি যাইয়া কোনো কুল ক্লিয়ার করতে পারেন না, অবস্থা খুবই খারাপ। ফিশারির মাছ পুরা চতুর্দিকে চলে গেছে মাছ, এই যে পরিস্থিতি অনেক ভয়াবহ। জানি না, আমাদের মাছ কোনো চলে আসতে নিয়ে আল্লাহ জানে ভালো। তারা তো আজকে এক সপ্তাহ ধরে পানি বন্ধ দিয়ে দিচ্ছে, তো পানি লেগে কোথাও যেতে পারে না। হয়তো মাছ তো লাগে, মাছ তো একজন আছে। আচ্ছা, বন্যা 98 বন্যা চলতেছে, সমস্যা নাই। ও সুলতানা, সুলতানা, ওকে এক খেয়া জাল মারছে, এক খেয়া জাল মার। আমার মাছ তো সব উড়ে গেছে, কিন্তু কিছু দিছিনি। এই যে অবস্থা, বাংলাদেশের অবস্থা অনেক খারাপ। বৃষ্টি বাদলে দিয়ে আমরা আছি এখন। আমি তো চাঁদপুর থেকে চলে আসলাম নানার বাড়ি থেকে। এখন আমাদের বাড়ির অবস্থা হলো এরকম, বাড়ির ভিতরে পানি যেয়ে কুল করতে পারতেছে না। এই যে পানি, ভরপুর পানি, পুরো রাস্তায় পানি, বাগান এগুলো পুরা পানি হয়ে গেছে। লাগাই না বাবা, পুরো পানি এখন পানির ভিতরে ডুবতেছে বাগান বাড়ি। পানি অনেক টাইমতেছে, এরপরও কুলেতেছে না পানি নামি, অবস্থা অনেক খারাপ। উডানের অবস্থা তো আরও বেশি খারাপ হয়ে যেতেছে, পানি এখনও প্রচুর পানি নামতেছে। যাক আলহামদুলিল্লাহ, বৃষ্টি বর্ষাকালে এবারে বন্যা উঠে যাবো কি। আমি এখন তো রাস্তা দিয়ে আসছি, মানুষে মাছ ধরতেছে এবং কি ফিশারির উপর দিয়ে পানি উঠে গেছে, লোকজনে জাল দিতেছে। এখন ফিশারির উপরে পানি, রাস্তার বেড়ির উপর, রাস্তার উপরেও পানি উঠে গেছে, রাস্তার উপরেও পানি চলতেছে। এই পুকুরটা ইস্তেছে আজকে এক সপ্তাহ লাগে, নিচা কুল করতে পারে না, এখন ফুল পানি যেতেছে। ইস্তেছে এক সপ্তাহ লাগে, এখন ফুল পানি গেছে আবার। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। তুফান যে নাই এটাই সবচেয়ে বড় কথা। তুফান হলে সব গাছ গাছড়া পড়ে যেত, এই অবস্থা। আজকে এক সপ্তাহ ধরে বৃষ্টি হইতেছে, বৃষ্টি 2 দিন 3 দিন পরে বৃষ্টি আরম্ভ হয়, একদম আরও এক সপ্তাহ থাকে। আলহামদুলিল্লাহ ইয়া রব। ওই দুগা মাছ ধরতে যাইতে আছে।